বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা। তো আজ যাইছি সকালবেলা আপনাগুলোকে একটা ব্লগ ক্লিয়ার চলে আসছি। তো সকালবেলা হচ্ছে আমরা এখন একটু বাইরে গেছিলাম দুপুরের দিকে, তো অন্তে আমি ব্লগটা স্টার্ট করতেছি। তো বাসার মধ্যে থেকে ব্লগটা করতাম পারছি না সকালবেলা উঠটা। তো পরে মনে করেন এনে একটু কেনাকাটা করতাম, ঢুকছিলাম আর কি এটার ভিত্তে। তো এটা হইতেছে আমাদের বাসার এদিকে বনশ্রী আছে, তো বনশ্রীর একটা দোকানে ঢুকে গেছিলাম। তো এনে হচ্ছে অনেক জিনিসপত্র আমার মায়ের দেখবো এখন, কিন্তু মনে করেন যে আমার মায়ের আছে ফাতেমাজি ফুড ম্যাজিক, এই রান্না চ্যানেলটা যা আছে আপনারা তো সবাই জানেন। তো এই চ্যানেলটার মধ্যে হচ্ছে আমার মায়ের যে রান্না বাড়া দেয়, ওনা মনে করেন রান্না যে দেয় আমার আম্মুর মনে করেন ফ্রাই প্যান ট্রাই প্যান করা টোরা কিছুই নাই গা। তো আজ যে আনতে আইছিলাম একটু কিনতাম আর কি, ফ্রাই প্যান ট্রাই প্যান যা যা লাগে আর কি, বাড়ি টাড়ি। তো আঙ্গো অনেক বাড়ি টাড়ি আসিল এক সুকেস ভরা, কিন্তু এই জিনিসগুলা কই নিছি বা কি করছি বেচালাইছি নাকি কাউরে দিয়া লাইছি, এই রান্নাগুলোকে পরে শেয়ার করবো কোনো একদিন। তা আপনারা যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা অবশ্যই জানতে পারবেন। তো সকালবেলা ওইটা হয়েছে আমরা এনে একটু খাওয়া দাওয়া করছিলাম, পরে আমার আম্মু একটু দুপুরে রান্দা একটু খাইয়া তারপর আমরা বেরোইছি। তো প্রথমে হয়েছে এনে আসার আগে একটু ব্যাংকে গেছিলাম, তো ব্যাংকে যাই দিয়ে একটা ব্যাংক লাগাই দিতেছে কোনো রকমে দৌড়ে দৌড়ে যায়, আমি আর আম্মা হয়েছে ব্যাংকের সামনে পড়ছি আর কি, দরজার সামনে। তো যাই হোক, ব্যাংকে গেছিলাম হয়েছে আমাদের প্রয়োজনে না, আমার খালার প্রয়োজনে। তো খালা হয়েছে ব্যাংকের মধ্যে বিদেশ থাকে, তো বিদেশ থেকে টাকা পাঠায়। তো ওই টাকা আনতাম গেছিলাম আর কি, টাকা আনতাম গেছিলাম না মানে ওটা কি জানি অ্যাকাউন্টে রাখতাম আর কি গেছিলাম। তো আম্মুর লগে গেছিলাম। পরে মনে করেন অন্তে মনে করেন আঙ্গত অনেক জিনিসপত্র কিনতে হবে, এই লাগে মনে করেন আমারে লয়ে আর কি বনশ্রী আইছি। আর আরেকটা কথা আপনাদের একটু পরে কইতাছি। তো মনে করেন সকালে নাস্তা টাস্তা কইরা খাইয়া দিয়ে একবারে বাইরে হয়ে গেছে, আনার কোনো ঝামেলা নাই, এখন সবকিছু কইরা কইরা দেখতে পারবো। তো এই যে দেখেন আমার আম্মু কতগুলো ডাবুই টাবুই সবই আর কি দেখতেছে আন্দা। আসলে রান্না করার সময় কিন্তু যেহেতু আরো ব্লগ করি, সুন্দর পরিবেশ থাকলে কিন্তু নিজের কাছেও ভাল লাগে, আপনার কাছে দেখতেও ভাল লাগবো। এই জন্য আসলে সৌন্দর্য তো হচ্ছে নিজের কাছে, সবকিছু গুছায় পরিপাটি করে রাখা কিন্তু নিজের কাছে। তো যাই হোক, আমাদের বাসাটা এত একটা সুন্দর না, কিচেন রুমটাও সুন্দর না, এই জন্য এত সুন্দর করে সাজাইতে পারি না। কিন্তু তাও সুন্দর না থাকলে কি সুন্দর করে নিতে হইব নিজের। তো জিনিসপত্রগুলো যদি একটু সুন্দর মতো গুছায় রাখি সুন্দর সুন্দর জিনিস দিয়া, তাইলেই কিন্তু রুমটা সুন্দর লাগবো। তো পরে মনে করেন কি এন্দা হয়েছে সবকিছু দেখতেছিলাম। মনে করেন আমার আম্মুর ফ্রাই প্যান ট্রাই প্যান কিচ্ছুই নাই গিয়া, মনে করেন ফ্রাই প্যান কিনবো হয়েছে বাডি। তারপরে এই যে দেখতে পারতেছেন আমার আম্মু যে ছাকনি ধরতা, এই যে গ্লাস ধরতা ছিল আর কি। তো এই যে ছাকনি বেরিয়েছে কিন্তু এখন নতুন ধরনের ছাকনি, তো ওই ছাকনিও কিন্তু নাই। তো আম্মু এই যে স্টিলের গ্লাস গুলো দেখতেছে, যে স্টিলের গ্লাস দিয়ে অনেক কিছু করতে পারবি, দুধ খাইতে পারবি, চা খাইতে পারবি, পানি খাইতে পারবি। এই গ্লাস গুলা কিন্তু অনেক সুন্দর মজবুত। তো আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি আর ধরি নাই। পরে মনে করেন সবকিছুই দেখতেছে আর কি আম্মু। তো মনে করেন আর কি এগুলো সবকিছু গুছাই টুছাই রাখতে হইব। তো পরে মনে করেন এনে যখন একটা জিনিসও পছন্দ হয় না আর কি, তারপরে আমরা বাইরে হয়ে গেছি, বাইরে এনে একটু আমার মা একটু মাছ টাছ দেখছিল আর কি। তো এগুলো এত দূরেতে পূজা বয়ে কে নিবো, অবশ্য আমার আম্মু কিন্তু কখনোই বাজার টাজার করে না, সব করা হয়েছে আমার বাহে। তো আমার আব্বাই সব বাজার টাজার করে, আম্মু জীবনে এই বাজার টাজার জীবনে করছেও না আর করবো না ইনশাল্লাহ। তো মনে করেন এনে পরে মনে করেন জুতা কিনতে মায়ে পড়ছি, আপনারা বিশ্বাস করতেন নাকি জানি না, মনে করেন আঙ্গ হাডার মতো একটা জুতাও নাই গিয়া। মনে করেন আমার মায়ের যে কালা যে বল বল জুতাটা দেখতেছেন ওইটাও পরছিল আর কি, ওইটা মনে করেন একবারে সিরা ফাতা ফাতা হয়ে গেছে। আমার তো একটাও জুতা নাই যে পরে একটু বাইরে যাবো। তো আমার যে একটু একটা বাটা জুতা ছিল, তো ওই জুতা পরেই মনে করেন আমি এদিক ওদিক যাইতাম আর কি, প্রাইভেট পড়াইতাম। তো মনে করেন পরে অবশেষে হচ্ছে জিদ করে জুতা কিনতাম চলে আসছি। পরে মনে করেন আমার আম্মু অনেক জুতা পছন্দ হয়েছে, পরে কিনা লাইছি। তো আমার জুতাও কিনছে, আমার আম্মুর জুতাও কিনছি। তো এটা কি জুতা কিনলাম এটা বাসায় যে আপনি করে পরবর্তী পর্বে দেখামো, পরবর্তী ব্লকে। তো পরে মনে করেন এনে একটু হিজাবের দোকানে আইছিলাম। তো আসলে এই হিজাব গুলা কিন্তু অনেক সুন্দর। তো এই দোকানে ঢুকে আমার এতটা পরিমাণ ভালো লাগছে, মনে করেন সমস্ত দোকানে শুধু মানে এরা হচ্ছে হিজাবের দোকানই, খালি অন্য কিছুর দোকান না। তো আসলে জামার সাথে বুরকার সাথে ম্যাচিং ম্যাচিং করে হিজাব পরলে কিন্তু অনেক ভালো লাগে। তো অথচ আজকে কিন্তু একদমই টাকা পয়সা কিচ্ছু আনছি না, জুতা কিনতাম আইছিলাম হুদ্দা। মনে করেন এর লাগে আর কোনো হিজাব টিজাব কিনতে নাই। তো একটা দামি একটা হিজাবের দামি মনে করেন 1000, 1400, 1200 এরম কইরা। তো বুঝেন কতটা হাই লেভেল
লেভেলের হিজাব। তো যাই হোক, এই আয়নার মধ্যে আম্মু ওই দিক দিয়ে হিজাব দেখতেছে, তো আমি আয়নার মধ্যে আর কি একটু নিজের ছবি দেখতেছিলাম আর কি, যে আমার ক্ষমাটা ঠিক আছে নাকি। তো এটা সবকিছু দেখা লইতাছি আর কি। আর হাতে যে দুইটা ব্যাগ দেখতেছেন, এই দুইটা ব্যাগের মধ্যে হয়েছে দুইটা জুতা। আসলে কোনো জায়গায় গেলে মনে করেন একটু পরিবেশটাও সেম সুন্দর মতো রাখা লাগে আর কি, যেই সেই জুতা পরে তো আর যাওয়া যায় না। কোনো জায়গায় মনে করেন আপনি একটা অনুষ্ঠানে যাইতেছেন, সেই সময় যদি সিরামিরা জুতা পরে যান, এটি কিন্তু ভালো লাগে না। এই জন্য একটু ভালো দেখে সবকিছুই কিনা টিনা করা লাগে। তো এই দোকানটা একটু ঘুরে গেলাম আর কি। তো আর আমরা জুতাটা কিনছি কিন্তু অ্যাপেক্স এর দোকানতে। তো অ্যাপেক্স এর জুতা কিন্তু অনেক ভালো আর কি, মানে আমরা সবসময় রাফ ইউজ মানে পরি আর কি। রাফ ইউজ বলতে রাফ ইউজও করি, আবার মানে কোনো বেড়াইতে টেড়াইতে যাইলেও ওই জুতাও কিনি আর কি। তো আগে বাটা কিনতাম, এখন আবার এফএক্স কিনে। আবার এমন না যে আমরা একটা এফএক্স পরি দেখে লোকাল জুতা পরি না। আমার মায়ের আর আমার পায়ে যে দেখতেছিলেন ওই জুতাগুলো কিন্তু লোকাল জুতাও পরি। এই যে আমার মার হাতে যে ব্যাগ দেখতেছেন, এই ব্যাগটাও কিন্তু লোকাল। সবসময় কিন্তু আমরা ব্র্যান্ডেড জিনিস পরি না, মানে একটু সৌন্দর্য দেখে আর কি, এই জন্য আর কি এই জুতাটি কিনি আর কি এফএক্স এরতে। তো যাই হোক, তো পরে মনে করেন যে এফএক্স এর জুতা কিনা, তারপরে দেখতেই পাইতেছেন আমার মায় কি ব্যবসা লই আর কি, জুতাটা লই একটা যাইতেছে, মনে হইতেছে কি যে একটা জুতা কিনছে বড় লোকই ভাবতে। যাই হোক, মার লোক একটু মজা টজা করলাম। তারপরে মনে করেন এন্ড হয়েছে আমার মায় আটতে আটতে, পরে মনে করেন কাপড়ের দোকানে আইসে। আমি তো ভাবছিলাম মনে হয় আমারই হিজাব কিনা দিছে আমায়, নিচে না হয়তো এই টুকি মুটকে কাপড় টাপড় কিনে দিবে, একটু জামা টামা বানাইতে। ও মা, মায়ে দেখি প্রত্যেক দোকানে যাই একটু দেখা মেখে আয়া পরে কোনো কাপড় টাপড় কিনে না, কয় কি টিহা নাই বলে। আরে টিহা নাই তো মার্কেটে কেড়ে আইসে, টিহা একটু বেশি করে লইব না। তো যাই হোক, আসলে জুতাটার দাম একটু বেশি রাখছিল। আমি যে জুতাটা কিনছি ওইটার দাম অনেক টাকাই রাখছে। আমার মায়ে যে জুতাটা কিনছে ওটা একটু কম। কম বলতে ওই রয়েছে মানে আমাদের মানে আমার আমার জুতার একটু কম আর কি। পরে মনে করেন এনে আমার মায় কিচ্ছু কিনা দিচ্ছে না, আমার এত কিরফিন আমার মায়। পরে মনে করেন আমার মায় এনে হয়েছে মনে করেন একটু পর্দার দোকানে ঢুকছিল। আর আমাকে বাসার পর্দা রান্না করে নেক্সট ব্লকে ইনশাল্লাহ শেয়ার করবো। সিরা ফাতা ফাতা হইয়া গেছে, মানে এই অবস্থা, মানে করেন এমন সিরা ছিঁড়ছে মনে করেন আঙ্গ পর্দা কোয়ার মতো না। পরে মনে করেন অনেক একটু ফলের দোকানে গেছিল আর কি, আমার আম্মু ফল টল দেখতো। পরে মনে করেন ফল টল কিনতে আসছে না, অনেক দাম ফলের, যেই দাম রাহি বনশ্রীর মধ্যে। পরে মনে করেন আমরা একদম লেগাইতে আমার মার আবার ফা হয়েছে সমস্যা, আপনাগুলো তো শেয়ারই করলাম। আমার মার ফা হয়েছে একটু কি জানি হয়েছে, পায়ের মধ্যে ফুলি গেছে, বাতের ব্যথা নাকি এর ব্যথা জানি, হাঁটতে পারে না আডুর মধ্যে। তো এই লাগে আমি কইলাম আর কি রেংলাইতে বাসায় চলে আইসি। তো আসা পরে মনে করেন কোনো খাওয়ান দাওয়ান নাই, এমন খিদা লাগছে একবারে দুপুরে গেছি রাইতে আইসি, এমন খিদা লাগছে। পরে মারে কইতাছি মা কিতা খামো। পরে মা হয়েছে কি করছে, চালাকি কইরা ভাতের মধ্যে আলু দিয়ে দিছে চুইলা। তো এলো হয়েছে আলু ভর্তাটা বানাইবো, এন্দা কিন্তু আমার বাহে আয়া পড়ছে। তো বাহে আয়া কইতাছে তোরা মাই যে আর কোনো কাম নেই, সারাদিন খালি গুরুস টুরুস। তো আমরা যে জুতা আনছি এটা কিন্তু আমার আব্বারে কইছি না, কেরে আব্বারে আবার বাইল দিয়ে টিয়া নিমু। কুমাইছে আব্বা জুতা নাই গিয়ে দেখ আমার ফায় হয়েছে একেবারে দাগ টাগ করে ঠোসা মশা পড়ে গেছে, টিয়া দাও। তো এইটা কয়ে আর কি চালাকি করে আমার বাহেতে টিয়া নিমু। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার আব্বা আমার জন্য দোয়া করবেন। আর তো আপনাদের সাথে তো অনেক কথাই শেয়ার করি, তো কোনো কথাই যদি আপনারা কষ্ট পায় থাকেন অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি যেহেতু নতুন ব্লগ করি, এত কিছু বুঝিও না কিভাবে সুন্দর করে কথা বলতে হয়, তো আপনাদের অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আর যদি ভালো লাগে ছোট করে একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস আর রিলেটিভদের কাছে। তো অবশ্য আপনাদের কাছে কোন কোন ভিডিও কিরকম ভিডিও ভালো লাগে আমার কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমাকে এই ড্রেস কেমন লাগতেছে। তো এই বুরকাটা আমার কাছে অনেক ভালো লাগে আর কি, মনে হয় কি পাংখা গজাইছে। তো এই বুরকাটা আমার কাছে অনেক পছন্দ, এই জন্য আমি পরি আর কি। তো আমার মা এবার পরে না এই বুরকা, আমার মার কাছে বলে ভালো লাগে না। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।